বন্ধুরা এগুলো একসাথে 3টে দিয়ে দিয়েছিলাম লাস্টে। কত সুন্দর ফুলেছে দেখুন। এবার আমি এই 3টে হয়ে গেছে, আমি তুলে নেব, তেলটা ভালো করে ছড়িয়ে নেব। বন্ধুরা আমার কাঁচকলার বোম হয়ে গেছে দেখুন। শীতের রাত্রে সন্ধ্যের টিফিন মুড়ি চার সাথে খুবই ভালো লাগবে, কিন্তু নিরামিষ দিনে ডাল ভাতের সাথে খুবই ভালো লাগে। কাঁচকলার অনেক রকম রেসিপি খেয়েছেন, এইভাবে কাঁচকলার রেসিপি খেয়ে দেখবেন। শীতকালে এমনি কাঁচকলা শক্ত হয়ে যায়, চপ বা ফুলুরি একটু এক করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেল যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে করেছি দেখতে থাকি, দেখার জন্য অনুরোধ রইল। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। দেখুন এখানে কাঁচকলার একটা আমি রেসিপি করব। কাঁচকলার প্রথমে আমি এই বোঁটাগুলো কেটে নেব। বোঁটা কেটে নিয়ে আমি কুকারে সেদ্ধ করে নেব, দেখতে থাকুন। কাঁচকলাগুলো আমি দুই দিকে বোঁটা আর পেছনটা আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি কুকারে প্রথমে সেদ্ধ করে নেব, দেখতে থাকুন বন্ধুরা। এবার আমি সেদ্ধ করে নেব। এখানে বন্ধুরা এই 200 গ্রামের মতো আমি বেসন নিয়ে নিয়েছি। এতে আমি শুকনো কিছু উপকরণ মশলা কিছু মেশাবো। এখানে দেব নুন, দেব অল্পটি জিরে ধনে গুঁড়ো দেবো, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেব। এখানে আতপ চালের গুঁড়ো একটু দেব মচমচে হওয়ার জন্য। এই 2 চামচের মতো আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি শুকনো উপকরণগুলো একটু মেখে নেবো ভালো করে। এবার আমি জল দেব, জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দেব, আগে বেশি জল দেব না। বন্ধুরা দেখুন ব্যাটারটা এরকম একটু ঘন হবে, ঘনত্বটা এরকম হবে। বেশি পাতলা হলে চপগুলো হবে না। এখানে দেখুন একদম ঘনত্বটা একটু মোটা করেছি। বন্ধুরা এখানে এই কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন গরম, একটু খোসাটা আমি ছাড়িয়ে নেব। একটা করে আমি 4টে কাঁচকলা। বন্ধুরা কাঁচকলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি একটা বাটির সাহায্যে বাটির পেছন দিয়ে আমি একটু ভালো করে ঠেসে নেব। বাটির সাহায্যে আমি ঠেসে নেব। খুব গরম আছে এখনও, গরম গরম না হলে এটা শক্ত হয়ে যাবে। শীতের কাঁচকলা শীতের সময় শক্ত হয়ে যায়। ভালো করে আমি ঠেসে নিলাম। বন্ধুরা কাঁচকলাটাকায় গরম গরম, তাহলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, যার জন্য আমি গরম গরম এটা একটু ঠেসে নিলাম। এবার আমি মশলা দিয়ে একটু কড়ায় নেড়ে নেব, তারপরে দেখাচ্ছি। আলুটা সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি, একদম সুন্দর গ্রেট হয়েছে আলু। এবার আলুর আমি একটু মশলা দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা এখানে আমি তেল দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখানে আমার টমেটো কুচি আমি এতে আমি দেবো সম্পূর্ণ নিরামিষ। এটা হচ্ছে নুন দেব, হলুদ দেব, লাল লঙ্কার গুঁড়ো দেব, জিরে ধনে গুঁড়ো দেব, এখানে গরম মশলা গুঁড়ো দেব। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমার সেই যে কলা সিদ্ধ করে চটকে আমি রেখে দিয়েছি, এটা আমি এর সাথে একটু কষিয়ে নেব। বন্ধুরা কলা শীতকালে বিশেষ করে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। আমি ভালো করে ইয়েটা করে ভালো করে একটু কষিয়ে নেব। এতে অল্প করে বন্ধুরা একটু আলু সেদ্ধ ছিল, এটা আমি এর সাথে একটু মিশিয়ে নেব। হয়ে গেছে পুরটা বানানো। এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব, দেখতে থাকুন। এই যে কলার পুরটা যে করে নিলাম, আমি এবারে গোল গোল করে নেব, এইভাবে করে নেব। এইভাবে করে নেব।
গোল গোল করে নিয়েছি। এবার দেখতে থাকুন। কলার বড়া করে রেখেছি। এবারে দেখুন শক্ত হয়ে গেছে, শীতকাল তো শক্ত হয়ে গেছে। এবার আমি কলারগুলো করে নেব। পাশে আর একটা দিয়ে দেবো। একদম আঁচ কমিয়ে করতে হবে, না নাহলে পুড়ে যাবে। এর সাথে তো দিয়ে গেছে। এখান থেকে আবার একটা গোলা নিয়ে আমি এইভাবে বেসনে ভালো করে কোট করে নিয়ে অত আমি ছেড়ে দেবো। হয়ে গেছে, এটা তুলে নেব। দারুণ হয়েছে বন্ধুরা, দেখুন কলার বোম, কাঁচকলার বোম। তুলে নেব। এইভাবে আমি সবগুলো করে নেব। কাঁচকলার বোম হয়ে গেছে।